আচ্ছা, আপনাকে যদি ডেট করার জন্য সুগার ড্যাডি দেওয়া হয় তাহলে আপনি কি করবেন? সুগার হলে চলবে, ড্যাডি লাগবে না। समझ रहे हो? समझ रहे हो? ওই আম খাবে ঠিকই, কিন্তু টক হলে চলবে না। সুগার ঠিকই নিবে, ড্যাডি হলে চলবে না। মানুষ বলে মেয়েরা তো বারবার চুল ঠিক করে কেন? আপনি তো ক্যামেরার সামনে আসার আগে চুল ঠিক করতেছেন। মেয়েদের মন ঠিক করার জন্য ছেলেদের চুল ঠিক করতে হবে। ভাই, মেয়েদের মন হচ্ছে লোকাল বাসের মতো, যাত্রী থাকা সত্ত্বেও বলে ভাই সিট খালি আছে। আর আপনি মেয়েদের মনে পরীক্ষা করতে চান? বুঝলে বুঝপাতা, না বুঝলে রোহিত আফ্রিদিকে ফোন দিয়ে প্রপোজ, তো ফোন নাম্বারই নাই নতুনটা আমার কাছেও। দোস্ত, জীবনে ফোন ধরস না, আজকে ফোনটা ধরলি? কেমন আছিস? ভালো ছিল, কেমন? এই তো ভালো। কি করিস? বলবো না। এই কিছু বাসায়? হ্যাঁ, বাসায় যাই। আচ্ছা দোস্ত, একটা কথা বলি। বলেন। বল। আই লাভ ইউ। লাভ ইউ টু। কিসে? দোস্ত, আমি তোকে অনেক ভালোবাসি। থ্যাংক ইউ। আমি বিশ্বাস করি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুই যে কেমন ভালোবাসো সেটা আমি জানি না। কেন তুই ভালোবাসিস না? হ্যাঁ, বোনের চোখে। সিস্টার, আমি যদি কাউরে আমার বোন বানায় পাঠাবো পয়সাটা তুই আফ্রিদি, এই ঢং করিস না। সর। তোর আজকে গালি দেনি, এটা তো না না, গালি দিস না। বুঝতে পারছিস? থ্যাংক ইউ। বাইরে ফোন দিব। বাই। এটা শুনে আফ্রিদি ভাইকে একটা কথাই বলতে চাই। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। এদেশে এখন অনেক গরম, আটা ময়দা সুজি বাদ দিয়া আচ্ছা, শ্যাম্পু লাগামো ঠিক আছে, কিন্তু শ্যাম্পু কোন জায়গায় লাগামো একটু বলে দিলে ভালো হতো। আপনার সাথে সিনেমা করার খুব ইচ্ছা। আজকে দেখা হলে বলবো যে আমি আপনার সাথে সিনেমা করতে চাই। আমি যদিও ডক্টর পাত্রী, আমি আমেরিকা থেকে পড়াশোনা করে এসেছি। আমি চাই ওনাকে বিয়ে করতে, সাকিব খানকে বিয়ে করতে। অপু বুবলির দিন শেষ দিন শুরু আমার। সমস্যা নাই বোন, সাকিব খান তো মাত্র 2টা বিয়ে করছে, 3 নাম্বার হতে পারস, কোনো সমস্যা নাই, বাকিটা পরে দেখা যাইবে। তেল আছে, লটস অফ চর্বি। তেল না থাকলে কি 4টা গার্লফ্রেন্ড একসাথে ম্যানেজ করা যায়? সো বন্ধুরা, তোমাদের কার কার ড্রিম প্রজেক্ট 4টা গার্লফ্রেন্ড নিয়ে একসাথে ক্রিকেট দেখবা? কমেন্ট করে জানাতে ভুলবা না। 12 বছরের স্কুল, 4 বছরের কলেজ, জন্ম থেকে শুধু পড়ছি আর পড়ছি, শুধুমাত্র একটা চাকরিওয়ালা টাকলা কাকুকে পাওয়ার জন্য। তো বন্ধুরা, টাকলা খাওয়ার পাওয়ার আছে, খাটে না হোক মাঠে অন্তত পাওয়ার আছে। বাংলাদেশের প্রেসিডেন্টের নাম কি? শেখ হাসিনা। ভাগ্যিস ডোনাল্ড ট্রাম্প কয় নাই, ওর সামনে যে একটা পেতনি দাঁড়ায় আছে, ওর দিকে তাকাইতে তাকাইতে ভুলে গেছে বাংলাদেশের প্রেসিডেন্টকে ডোনাল্ড ট্রাম্প না শাহাবুদ্দিন চুন্নু। शाबाश बेटा। মামুনকে দেখতে পাচ্ছেন, আমি খুব গর্ব নিয়ে বলতে পারি যে এই মামুনকে আমি ক্রিয়েট করেছি। মামুনের সোশ্যাল মিডিয়াতে তার ফেস ভ্যালু একটা ছিল, কিন্তু সেটা এই স্টেজে ছিল না। সেটা যেই স্টেজে ছিল সেটা সবাই জানে, রাস্তাঘাটে মার খাইতো। ও বলে তো যে লায়লার জন্য সম্মানহানি হয়েছে, ওর সম্মানটা কোথায় ছিল? তোমার দেখতে আসে যে তোমার এই অদ্ভুত চুলের কালার, অদ্ভুত ছিঁড়া প্যান্ট, অদ্ভুত স্টাইলিং এর এইসব মানুষ যখন চিড়িয়াখানায় চিড়িয়া দেখতে আসে, সেভাবেও তোমাকে দেখতে আসে। এটাকে তুমি যদি বলো যে সম্মান, তাহলে আমার সম্মানের সংজ্ঞাটাই তাহলে ভুল। তোমাকে সামনাসামনি মামুন ভাই একটা সেলফি, ওই বানরের সাথে যে একটা সেলফি তুলে মানুষজন চিড়িয়াখানায় তুলেন না আপনারা, ওইটাও কিন্তু তুলে, তাহলে কি বানরের একটা সম্মান হয়ে গেল? আহা, মধু খেয়ে মৌমাছি উইরা গেছে। খালাম্মা এখন লাইনে আইস। খালাম্মা তেল ছাড়া বাস বসছে, এ বিষয়ে খুব ভালো লাগছে। এখন দেখার বিষয় প্রিন্স মামুনের জন্য কাঁদে নাকি। ছিল দীর্ঘদিনের প্রণয়, ভালোবেসে বেঁধেছিলেন ঘর, তবে বিয়ে নয়। বিয়ে ছাড়াই 1 বছর ফ্ল্যাট ভাড়া নিয়ে প্রেমিকের সঙ্গে ঘর সংসার করেছেন এ তরুণী। প্রেমিক বিভিন্ন সময় প্রলোভন দেখাতেন, তাকে নিজের চেয়েও বেশি ভালোবাসেন। সেই সব নির্ভর হয়ে প্রথম স্বামীর ঘর ছেড়ে রাজধানীর কদমতলী এলাকায় অস্থায়ী সংসার গড়ে তোলেন। তবে বারবার বিয়ের তাগিদ দিলেও এড়িয়ে যেতেন প্রেমিক সেলিম রেজা। মৌমাছির মধু খাওয়া শেষ হলে মৌচাকের কি দরকার?
1 বছর মাগ না খেলে বিয়া করার কি দরকার?